সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের সবাইকে হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সেখানে ঠিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সাভার প্রতিনিধি কামরুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কামরুজ্জামান, সাভারের আলমনগরে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। যাদের হাত পা বেঁধে রাখা হলো তাদের শারীরিক অবস্থা কেমন এবং ডাকাতির ক্ষেত্রে কি ধরনের মালামাল বা খোয়া গেছে, অর্থ স্বর্ণালংকার কি পরিমাণ খোয়া গেছে সেটির কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে কোনো ধরনের কোনো বার্তা দেয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাইমুল। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে আলমনগর সোসাইটির যে 6 নম্বর বাড়ির যে তৃতীয় তলায় নাসিরউদ্দিনের বাড়িতে কিন্তু এই ডাকাতির ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরার মাধ্যমে যে এই যে নাসিরউদ্দিনের বাড়ি ঠিক 8:45-টার দিকে যখন তার বাচ্চারা কিন্তু টিউটর দিয়ে পড়াশোনা করাচ্ছিল, তো সেই সময়ে কিন্তু দেখেন এই অবস্থা। আমি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরার মাধ্যমে যে প্রত্যেকটা আলমারি, বাড়ি এবং প্রত্যেকটা ঘরের যে আসবাবপত্র আছে এটি কিন্তু সব কিন্তু এলোমেলো করে তাদেরকে হাত পা বেঁধে তাদের কিন্তু এই জিনিসপত্রগুলো লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু এর মধ্যে কিন্তু 6 ভরি স্বর্ণ, 12 ভরি রূপা, এছাড়াও নগদ 45,000 টাকা নিয়ে গেছে, সেটিও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই অবস্থা। এছাড়াও আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তারা এসেছিল এবং ঘটনা তারা দেখে গেছে এবং তদন্ত নিয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই যে এই যে হাত পা বেঁধে যে আহ, পিস্তল ঠেকিয়ে কিভাবে ইয়ে করলো, কি অবস্থা? আমাদের অবস্থা বেশি ভালো না, মানে ঘরের সবকিছু নিয়ে চলে বেঁধে এক জায়গায় ফালায় রাখা হয়েছে। আহ আরো মানে অনেক টর্চারও করা হয়েছিল। আমাদের মাথায় পিস্তল ঠেকায় আমাদের আলমারি খোলা যা যাবতীয় যা ছিল সবকিছু বের করে নিয়ে গেছে। যেমনটি শুনছিলেন যে এই ঠিক 8:45-টার দিকে 12 জন, প্রায় 10 থেকে 12 জন ডাকাত তারা কিন্তু এসে এই বাড়ির ভিতরে তারা সবকিছু কিন্তু খুলে ভেঙে লুটপাট করে নিয়ে গিয়েছে এবং বাড়ির সবাইকে হাত পা বেঁধে পাশে একটা রুমের মধ্যে রেখেই তারা এই ঘটনা ঘটিয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ সাভারের আলমনগর